একটি সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল ১৯২ বর্গ সেমি এবং ঘনফল ১৪০ ঘন সেমি। যদি এর একটি কোণের দৈর্ঘ্য ১৩ সেমি হয়, তাহলে চৌবলের মাত্রাগুলি নির্ণয় করো। তাই মাত্রাগুলি ধরে নিয়েছি, দৈর্ঘ্য a সেমি, প্রস্থ b সেমি এবং উচ্চতা a সেমি। ওকে? তাহলে অতএব এবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 192। এটা আমাদের দেয়া রয়েছে। এটাকে আমি ১ নাম্বার দিলাম। নেক্সট বলছে ঘনফল ১৪০। ঘনফল তোমরা জানো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, অর্থাৎ এবিসি ইজ ইকুয়াল টু 144। এটাকে আমি ২ নাম্বার দিলাম। আর একটা দিয়েছে কর্ণের দৈর্ঘ্য। সমকোণী চৌবলের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 13। আচ্ছা, এর রুটটা অপাশে গেলে কী হবে? স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। কেন কি 13 স্কোয়ার করলে 169 হয়। এটাকে আমি 3 নাম্বার দিলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু কত? 169 লিখলাম প্লাস, আর এটার ভ্যালু আমরা পেয়েছি, এর ভ্যালু হচ্ছে 192। তো 192 বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু কত? 361। বা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু রুট ওভার 361। মানে কি এ স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হয়ে গেছে। তাহলে বা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 361-এর রুট করলে কত হয়? 19 হয়। ঠিক আছে, এটাকে আমি 4 নাম্বার দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এবিসির ভ্যালু দেওয়া আছে 140, অর্থাৎ এবিসি এই তিনটিকে গুণ করলে হবে 144। আবার এবিসিকে যোগ করলে কত হবে? 19। এবার মাত্রাগুলোকে আমাদেরকে এটাকে ভাঙিয়ে বার করতে হবে। এটা কত? আমরা জানি 12 স্কোয়ার করলে 140 হয়। একটা 12 নিলাম, এটাকে 3 নিই, 3 4 12। একটুখানি ভালো করে লক্ষ্য করো, 12, 3 আর 4 এই তিনটিকে গুণ করলে যেমন 144 হয়, আবার এই তিনটিকে যোগ করলে কিন্তু 19 হয়। তাহলে তোমাদের দৈর্ঘ্য হবে 12 সেমি, প্রস্থ অর্থাৎ বি হবে তোমার 4 সেমি এবং সি অর্থাৎ উচ্চতা হবে 3 সেমি। এই অঙ্কটাকে তোমরা এইভাবেই করবে, ঠিক আছে? তাছাড়া অন্য কোনো উপায়ে এটাকে বার করা সম্ভব নয়। তো এটাকে ভালো করে দেখো, প্র্যাকটিস করো। চলো, টাটা, বাই বাই।